গ্রামের নাম ছিল ধূপছায়া। চারদিকে ধানক্ষেত, পুকুর, তালগাছ আর দক্ষিণ প্রান্তে ঘন বাঁশবাগান। দিনে গ্রামটা শান্ত, কিন্তু সূর্য ডোবার পর যেন অন্য এক জগৎ নেমে আসে সেখানে। গত 1 মাস ধরে সন্ধ্যা হলেই বাঁশবাগানের পাশে দেখা যাচ্ছে এক বিশাল কালো ছায়া। লম্বা, কুঁজো, মাথায় যেন দুটো শিং। কেউ একটু কাছে গেলেই মিলিয়ে যায়, কিন্তু দূর থেকে স্পষ্ট দেখা যায় চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। প্রথমে 2-1 জন দেখেছিল, তারপর প্রায় পুরো গ্রাম। এক রাতে হারান মাঝির গরু হঠাৎ গোয়ালঘর থেকে ছুটে বেরিয়ে যায়। হারান দৌড়ে পেছনে গিয়ে দেখে বাঁশবাগানের ধারে তার গরু কাঁপছে, সামনে দাঁড়িয়ে সেই কালো ছায়া। পরদিন সকালে হারান কাঁপা গলায় সবাইকে বলল, আমি নিজের চোখে দেখেছি, ওর চোখ লাল আগুনের মতো, আমার গরুর সামনে দাঁড়িয়েছিল। তারপর থেকে সূর্য ডোবার আগেই দরজা বন্ধ। শিশুরা বাইরে খেলতে পারে না। সন্ধ্যার বাজার উঠে যায়। পুকুরে জল আনতে গেলেও 2 জন মিলে যেতে হয়। মোড়ল ঘোষণা দিলেন, ওখানে অপদেবতা বাসা বেঁধেছে, দক্ষিণের জমি অশুভ, কেউ সন্ধ্যার পর যাবে না। রাতে শোনা যায় শোঁ শোঁ শব্দ, যেন টিনে বাতাস লাগছে। মাঝে মাঝে ধাতব ঘষার আওয়াজ। পূর্ণিমার রাতে কয়েকজন যুবক দূর থেকে দেখতে গিয়েছিল। তারা দেখল চাঁদের আলোয় ছায়াটা নড়ছে। হঠাৎ যেন লাফ দিল, সবাই দৌড়ে পালালো। গ্রাম জুড়ে আতঙ্ক। মসজিদে দোয়া, মন্দিরে পূজা, ঝাড়ফুঁক সব শুরু হয়ে গেল। এই আতঙ্কের মধ্যে 14 বছরের তুলি ভয় পাচ্ছিল না। সে কৌতূহলী, সব কিছুর কারণ খুঁজতে ভালোবাসে। সে দাদুকে জিজ্ঞেস করল, দাদু, ভূতের কি সত্যিই ছায়া থাকে? দাদু হেসে বললেন, থাকে রে, না থাকলে মানুষ ভয় পায় কি করে? তুলি চুপ করে ভাবল, ভয় কি সত্যি বাইরে থাকে নাকি মানুষের মাথার ভেতর? পরের বিকেলে সূর্য ডোবার সময় সে একা বাঁশবাগানের দিকে গেল। আকাশে গোল চাঁদ উঠছে, হালকা বাতাস বইছে, বাঁশ নড়ছে। সে লক্ষ্য করল এক কোণে একটা পুরনো টিনের চাষের মেশিন পড়ে আছে, তার পাশে ভাঙা লাঙল, কয়েকটা বাঁশ কাঁধ হয়ে দাঁড়িয়ে। চাঁদের আলো পড়তেই অদ্ভুত ছায়া তৈরি হলো, লম্বা, মাথায় যেন শিং। হাওয়া বাড়তেই টিন কাঁপল, শোঁ শোঁ শব্দ হলো। বাঁশ নড়তেই ছায়া নড়ল। ঠিক তখন একটা শেয়াল দৌড়ে এসে বাঁশে ধাক্কা দিল। ছায়াটা লাফ দিল বলে মনে হলো। তুলি মৃদু হেসে ফেলল। সেই রাতেই গ্রামে ঝাড়ফুঁকের আয়োজন। সবাই জড়ো হয়েছে। মোড়ল বললেন, আজ ভূত তাড়াতেই হবে। তুলি সামনে এসে বলল, ভূত নেই। সবাই থমকে গেল। সবাই আমার সঙ্গে চলুন, তুলি বলল। ভয়ে ভয়ে সবাই বাঁশবাগানে গেল। তুলি একটা লণ্ঠন জ্বালালো। আলো পড়তেই সব পরিষ্কার হয়ে উঠল। পুরনো মেশিন, কাঁত বাঁশ, লাঙলের দা। তুলি বাঁশটা নাড়িয়ে দেখালো, ছায়া নড়ল। টিনে বাতাস লাগতেই শোঁ শোঁ শব্দ হলো। হারান মাঝি ফিসফিস করে বলল, তাহলে আগুনের চোখ? তুলি বলল, শেয়ালের চোখে চাঁদের আলো পড়লে জ্বলে না? ঠিক তখন দূরে এক শেয়াল ডাকল। সবাই চুপ। ভূত ছিল না, ছিল আলো, বাতাস আর কল্পনার খেলা। পরদিন সবাই মিলে মেশিন সরালো, বাঁশ সোজা করল। সেই রাত থেকে আর কোনো কালো ছায়া দেখা গেল না। তুলি দাদুকে জিজ্ঞেস করল, দাদু, অন্ধকারেই কি সব ভয় জন্মায়? দাদু মৃদু হেসে বললেন, হ্যাঁ রে, আলো জ্বালালেই সত্যিটা দেখা যায়। ধূপছায়া শিখে গেল সব ভৌতিক ঘটনা অলৌকিক নয়। কখনো কখনো একজন কৌতূহলী কিশোরীর সাহসী পুরো গ্রামের ভয় ভেঙে দিতে পারে।